আজকে আমরা ডিসকাস করব আমাদের নিট 2025 বিডিএস কাট অফ রাউন্ড ওয়াইজ 1 2 3 যে পর্যন্ত আমাদের কাছে রেজাল্ট আছে সেইগুলো। সো বোথ গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট, ঠিক আছে, দুটো ডেটা এখানে থাকবে। লাস্ট ক্লাসে যেটা আমরা ডিসকাস করেছিলাম এমবিবিএস এর কাট অফ, এমবিবিএস এর কাট অফের মধ্যে সেখানে আমরা গভর্নমেন্ট কাট অফ, স্টেট কোটা, ম্যানেজমেন্ট কোটা সবগুলো ডিটেলস ডিসকাস করেছিলাম। অ্যান্ড অলসো আমরা ডিসকাস করেছিলাম 23 আর 24 কম্পারিজন, তাদের মধ্যে তুলনা। তো সেটা যারা দেখোনি তারা চাইলে আই বাটনের লিঙ্ক দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশনের লিঙ্ক দিচ্ছি, সেখান থেকে একবার দেখে আসতে পারো। তো স্পেশালি নিট যদি 2026 তোমার টার্গেট থাকে তাহলে অবশ্যই কাট অফ অ্যানালিসিসগুলো তোমার জানা উচিত, তাহলে প্রিপারেশন নিতে আমাদের সুবিধা হবে, ঠিক আছে। তো কাট অফের ডিটেলসে যাওয়ার আগে একটা ছোট্ট জিনিস বলে দিই, লাস্ট ভিডিওতে বলেছিলাম, সো অনেকে রেসপন্স করেছো। তো যদি এখনো যারা প্রপার কোনো কোচিংয়ে কোচিং স্টার্ট করোনি, কোনো জায়গায় ভর্তি হওনি, সো তাদের জন্য একটা ছোট্ট অপরচুনিটি। আমাদের দুটো ব্যাচ অলরেডি ফুল হয়ে গেছে, থার্ড ব্যাচ চলছে। তো থার্ড ব্যাচে যদি তোমরা জয়েন করতে চাও, দেখো প্রথমেই বলে দিই একটুখানি অসুবিধা, অলরেডি 3 মাস 4 মাসের কাছাকাছি হতে গেল, ঠিক আছে, ব্যাচগুলো কন্টিনিউ হচ্ছে। তো এখন যারা পড়বে তারা একটু অবভিয়াসলি একটু কম শিখবে বা কম জানবে, কারণ তাদেরকে যত বেশি ডিটেলসে নিউমেরিক্যাল আমরা করাতে পারবো এই ব্যাচে অতটা হয়তো পারবো না, কিন্তু আমরা আমাদের 100% দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। বোধ নোট দেওয়া হবে, ক্লাস নোট থাকবে, বাড়িতে প্র্যাকটিসের জন্য নিউমেরিক্যাল শিট দেওয়া হবে, থিওরি ক্লাস করানো হবে, সব এভরিথিং আমরা করাবো। তো সেটা মোটামুটি 6 মাসের হয়তো ক্লাস হবে ধরে নিতে পারো। স্পেশালি এটা বলতে পারো কাইন্ড অফ ক্রাশ কোর্সের মতো। তো আমরা 11 and 12 দুটোই কমপ্লিট করাবো, তো যতটা পসিবল। বাকি তোমাদের নিজেদেরকে একটু বেশি করে খাটতে হবে। তো যদি এই ব্যাচটা জয়েন করতে চাও তাহলে অবশ্যই আমি মেল আইডি দিয়ে দিচ্ছি, সেখানে মেলে একবার নক করো, ঠিক আছে, বা টেলিগ্রামের থ্রুতেও কন্ট্যাক্ট করতে পারো, বাকি ডিটেলস সেখানে শেয়ার করে দেবো। ওকে, চলো। তো দেখো রাউন্ড ওয়ানের যদি আমরা কাট অফ বলি বিডিএস এ, তাহলে সেখানে আমরা কাট অফে দেখতে পাবো প্রথম জেনারেল ক্যাটাগরিতে যেটা নেমেছে সেটা হচ্ছে 494 নিটের স্কোর। অল ইন্ডিয়া র্যাঙ্ক কত? 59,000। কোথায় নেমেছে? নর্থ বেঙ্গল। একই রকম ভাবে ওবিসি এ সেটা হচ্ছে 492, কোথায়? নর্থ বেঙ্গল। পরপর সবগুলো কলেজে অলমোস্ট দেখতে পাচ্ছ সব নর্থ বেঙ্গলে কাট অফ আছে, ঠিক আছে। তো ইডব্লিউএস একই রকম ভাবে 443, এসসি 407, এসটি 237, এইটা শুধু একমাত্র বর্ধমানে নেমেছে। তো এই ডেটাগুলো দিয়ে কোথাও যদি তোমাদের মনে হয় যে ডেটাগুলোর কোনো মিস্টেক আছে, হতেই পারে, আমি হয়তো টাইপিং এর সময় মিস্টেক করে ফেলেছি, তো পাশাপাশি সোয়াইপ হয়ে গেছে, হয়তো 1 3 ছিল সেটা উল্টে 3 1 হয়ে গেছে, হতেই পারে। যদি কোনো জায়গায় মনে হয় যে এটা ভুল আছে এবং সেটা অথেন্টিক ডেটা যদি তোমাদের কাছে থাকে, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, কোনো রকম তর্কির দরকার নেই, জাস্ট বলবে, আমি অবশ্যই নেক্সট ভিডিওতে সেটা রেকটিফাই করে দেবো, ঠিক আছে। চলো, তাহলে এটা গেল আমাদের এমবিবিএস এর কাট অফ রাউন্ড 1 গভর্নমেন্ট কলেজে। প্রাইভেট কলেজগুলোতে কমন ছিল, প্রাইভেট কলেজের স্টেট কোটা, তো সেখানে জেনারেল ক্যাটাগরিতে নেমেছে 1,15,838 মতো, কোথায়? সোনাকাতে। তো পরপর সবগুলো কলেজ এখানেও দেখতে পাচ্ছ, প্রথম 5টা ক্যাটাগরি হচ্ছে সোনাকার, শুধু হচ্ছে এসটির ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের গুরু নানক ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্স অ্যান্ড রিসার্চ, সেখানে কত? সো অলমোস্ট সেটা 12 লাখের কাছাকাছি। ওকে, এসসিদের ক্ষেত্রে সেটা হচ্ছে 3,37,000 সামথিং, ইডব্লিউএস এ 3,49,000, ওবিসি বি নেমেছে হচ্ছে আমাদের 1,96,000 অ্যান্ড সো অন। এটা হচ্ছে আমাদের কাট অফের অবস্থা 2025 স্টেট কোটা। খেয়াল রাখবে, এগুলো আমরা স্টেট কোটার কথা বলছি। রাউন্ড 2তে যদি আমরা চলে যাই, রাউন্ড 2 কাট অফগুলো কেমন ছিল? রাউন্ড 2 কাট অফ আমাদের এগুলো রাউন্ড 2, ঠিক আছে। তো সেখানে জেনারেল হচ্ছে ওই 59,632 মতো, এগেইন সেই নর্থ বেঙ্গল একই রকম থেকে গেছে। ওবিসি এ, ওবিসি বি এগুলো সব হচ্ছে আমাদের নর্থ বেঙ্গল। তো দেখতে পাচ্ছ এটা 60,000 মতো নেমেছে, এটাও 60,937, ওই সামথিং কাছাকাছি আছে। ইডব্লিউএস এ কিন্তু এই বছর একটা ভয়ানক চেঞ্জ দেখা যাচ্ছে, প্রচুর কাট অফ নেমেছে ইডব্লিউএস এ, সেটা দেখো 1,35,000 পর্যন্ত প্রায় চলে গেছে, ঠিক আছে। সো কাট অফটা কিন্তু যথেষ্ট মানে লো নেমেছে এটা। একই রকম ভাবে এসসিতে প্রায় 1,98,000 অ্যান্ড এসটিতে 6,47,000, ঠিক আছে। তো এইরকম নেমেছে কোথায়? বর্ধমান ডেন্টাল কলেজ। ওকে, এটা হচ্ছে আমাদের রাউন্ড 2। সো রাউন্ড 2তে যদি আমরা প্রাইভেট বিডিএস দেখি, প্রাইভেট বিডিএস স্টেট কোটা, খেয়াল রাখতে হবে এগুলো আমরা স্টেট কোটার কথা বলছি, ঠিক আছে। তাহলে স্টেট কোটার ক্ষেত্রে জেনারেলে হচ্ছে 1,26,000 পর্যন্ত, এখানে একটা ভয়ানক চেঞ্জ দেখা গেছে তার আগের রাউন্ডগুলোর রেসপেক্টে, কোথায়? সোনাকাতে। ওবিসি এ সেটা 1,90,000 মতো, এগেইন সোনাকা। ওবিসি বি 2,02,925 মতো, এগেইন সোনাকা। ইডব্লিউএস এও ভয়ানক চেঞ্জ, প্রায় 2 লাখের ডিফারেন্স চলে এসছে, ঠিক আছে, 4,21,000-এর কাছাকাছি চলে এসছে সোনাকাতে। এসসিদের ক্ষেত্রে সেটা 3,55,000 মতো, আর হলদিয়া ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্সে নেমেছে 6,98,000, মানে ধরে নিতে পারে প্রায় 7 লাখের কাছাকাছি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের এসটি। কোন কোন ক্যাটাগরিতে? এসটি। এটা হচ্ছে আমাদের রাউন্ড 2তে প্রাইভেট কলেজের স্টেট কোটা। ওকে, চলো রাউন্ড 3-র কি অবস্থা?
দেখো যে কোনো তুমি এমবিবিএস বলো বা বিডিএস বলো, যে কোনো জায়গায় এই রাউন্ড 3 পর্যন্ত বেশি আশা ভরসা রাখবে না। রাউন্ড 3তে আহামারি কিছু সিট থাকে না, নামে মাত্র কয়েকটা সিট থাকে। আর এদের ক্লাস শুরু হতে হতে সে 2 মাস 2.5 মাস পার হয়ে যায়, তখন রাউন্ড 1-এর ছেলেমেয়েরা অলমোস্ট অনেক এগিয়ে গেছে। ওইখানে রাউন্ড 3 দেখে কেউ টার্গেট রাখবে না, টার্গেট থাকবে ফার্স্ট আর সেকেন্ড রাউন্ডে ভর্তি হয়ে যাওয়া, মানে ওই রকমই যেন আমার কাট অফ থাকে এবং ওই রেঞ্জের মধ্যে থাকতে পারে। ঠিক আছে, তো রাউন্ড 3তে বেশি লোভ রেখে বা বেশি আশা রেখে লাভ নেই। তাও যদি আমরা রাউন্ড 3 বলি, তো রাউন্ড 3তে সেখানে গভর্নমেন্ট কলেজের গভর্নমেন্ট বিডিএস এর কাট অফ হচ্ছে 65,000 অ্যারাউন্ড। এটা কোথায়? নর্থ বেঙ্গল। ওবিসি এদের ক্ষেত্রে ওই অলমোস্ট 70,000 মতো। ওবিসি বি 67,000, ইডব্লিউএস 1,72,000, এসটিদের ক্ষেত্রে 2,25,000, এসটি 6,91,000, মানে প্রায় 7 লাখের কাছাকাছি। কলেজগুলো দেখতে পাচ্ছ, পাশাপাশি সবগুলো ডেটা গিভেন আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের প্রাইভেটের। এই থার্ড রাউন্ডের আমি এখানে আর প্রাইভেট কলেজগুলো তুলিনি, কারণ ওই কয়েকটা মাত্র সিট ছিল, তো খুব একটা বিশেষ কিছু ভেরিয়েশন আমি ওইখানে আর দেখাতে চাইনি। ঠিক আছে, তো রাউন্ড 3তে ওইখানে শুধু গভর্নমেন্ট বিডিএসটা রেখেছি। আর তোমাদের যদি কারোর মনে হয় না স্যার আমাদের হচ্ছে থার্ড রাউন্ডের পরে প্রাইভেটের যে স্টেট কোটাটা আছে সেখানে কত কি কাট অফ গেছে তার একটা ডিটেলস দিই, তাহলে বলো, আমি টেক্সট করে দেবো। ঠিক আছে, টেক্সটে তাকে বলে দেবো সেখানে। ঠিক আছে, কমেন্টে যখন করবে তো সেখানে আমি টেক্সট লিখে দেবো, আমি এখানে আলাদা করে রাখিনি। তোমার স্পেশালি যে ক্যাটাগরি জানতে চাইছো বলে দিও, আমি সেখানে বলে দেবো তোমাকে। ওকে, তো এই হচ্ছে আমাদের আপাতত রাউন্ড ওয়াইজ কাট অফ। তো লাস্ট ইয়ারে আর এই ইয়ারের মধ্যে শুধু একটাই ডিফারেন্স, সেটা হচ্ছে মার্কসের ডিফারেন্স। মার্কস অবভিয়াসলি আগের বার যেখানে ছিল হয়তো 630 635, এবার সেখানে হয়ে গেছে 510 515। তো ওই কারণে মার্কস দেখে কিন্তু কখনো লাফাবে না, ও তার মানে 500 550-এর মধ্যে র্যাঙ্ক করলে যদি আমি মার্কস পাই তাহলে আমার ইজিলি চান্স হয়ে যাবে, এমনটা কিন্তু নয়। তো আমাদের এখানে সবসময় ফোকাস রাখতে হবে এই অল ইন্ডিয়া র্যাঙ্কগুলো কত হচ্ছে, সেই র্যাঙ্কের ভেরিয়েশনটাই কিন্তু এখানে সব থেকে বড় ম্যাটার করে যায়। ঠিক আছে, মার্কসের উপরে বেশি ফোকাস করবে। তো র্যাঙ্কটা মোটামুটি মাথায় রাখবে, যে আমাকে যদি তাহলে এই বছর আমার 6 লাখ, যদি সাপোজ বলছি আমি 6 লাখ যদি র্যাঙ্ক হয়, তাহলে আমাকে প্লাস মাইনাস করতে হবে 6,10,000 বা 6,15,000, নইলে এইদিকে 5,90,000 বা 5,85,000 এর মধ্যে কিন্তু থাকতে পারে। তো সবসময় এইভাবে তুমি প্রেডিকশন রাখবে। বাকি একদম অন্ধভক্তের মতো শুধু এবারের নম্বরটার উপরে বেস করে কিন্তু পড়াশোনা করো না। নিজের 100% দাও, তারপরে যেখানে গিয়ে দাঁড়াবে দাঁড়াবে। ঠিক আছে, তো এই হচ্ছে মেন কাজ। তাহলে বাকি জিনিস হচ্ছে যার যেটা জানা দরকার অবশ্যই কমেন্ট করো। আর নেক্সট ভিডিওতে আবার একটা নতুন কোনো টপিক নিয়ে আসছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। টাটা।